কোন জায়গায় উঠবো, বড় বড় সাপ উঠতেছে ঘরের ভিতরে। ঘরে এই সমান পানি আছে আমাদের ঘরে। মানুষ মরে গেলে যে এই জায়গাতে কিভাবে না যাবে তার কোনো পরিবেশ নেই, মাটি দেওয়ারও কোনো জায়গা নেই। আমরা এই পানিতে স্কুলে যেতে পারতিনি। এরকম আজকে অফিসেও যেতে পারলাম না বৃষ্টির কারণে। একটা মানুষ সুস্থ অসুস্থ হলেও ড্রেজানির কোনো ব্যবস্থা নেই। প্রথম কথায় আর ভেড়ি কাটানির ব্যবস্থা করুক, করলে এই পানি সেরে গেলে একটা নির্গত আছে, সে কিন্তু সেই ব্যবস্থাটা কেউ করে না। মানুষ মরে গেলে যে এই জায়গাতে কিভাবে না যাবে তার কোনো পরিবেশ নেই, মাটি দেওয়ারও কোনো জায়গা নেই। এই প্রায় 7-8 বছর এইভাবে ভোগ করতেছি আমরা। আমাদের দাবি পানি সরার ব্যবস্থা করতে। আমরা এই পানিতে স্কুলে যেতে পারতিনি। আমরা এই স্কুলে যেতে যেতে পড়ে যাচ্ছি, আবার বাড়ি গিয়ে সেই খাতা টাতা বইটাই ভিজে গেছে, সব আবার কিনে তারপর আবার যেতে হচ্ছে। সাপ পোকরের ভয়, অনেক কিছু ভয় লাগে। আমরা ওই রাস্তায় যেতে অসুস্থ লাগছে। খেলা, ঘর বাড়িতে পানি ঢোকে, খেলা করতেও পারি না আমরা একটা মাঠে। সমস্যা হচ্ছে পানি টানি খাতি পারিনি, যাওয়ার অসুবিধে, ঘের ভেড়ি করি, পানি নেয় না, কিছু না। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমরা খুব যাওয়া আসা খুব কষ্ট পাচ্ছি, আর আমাদের বেরিয়ে কোনো রাস্তা নেই। এই পানির জন্য ড্রেন না করে দিলে আমাদের খুব সমস্যা। আমাদের এলাকার ভিতরে প্রচুর ভোগান্তি হচ্ছে, আমাদের পানি নিয়ে সমস্যা। যদি আপনারা পানিটা উন্নয়ন যদি এটা কেটে দেওয়ার ব্যবস্থা করতে পারেন তাহলে আমাদের একটু সুবিধা হবে। এই প্রতি বছরে আমরা এই যে পানি যে ভোগান্তি, এটা প্রচুর কষ্ট পাচ্ছি আমরা বাচ্চা কাচ্চা নিয়ে। প্রথম যে বন্যা মেললো না, ওই বন্যায় আমাদের ঘরের ভিতরে উঠে গেছে। আমার সরকার যদি আমাদের একটু সাহায্য করতো তা ভালো হতো। আমরা খুব বিপদের মধ্যে আছি, কোন জায়গায় উঠবো, বড় বড় সাপ উঠতেছে ঘরের ভিতরে। কি করবো বলেন, বাচ্চা কাচ্চা নিয়ে কি করে থাকবো, স্কুলে যেতে পারে না, কিছু না। এটা কি কারণে যে ঘের আছে, এখানে আমাদের অনেক ঘের আছে, ঘেরের কারণে আমাদের পানিটা সরার কোনো লাইন নাই। যে পাইপ আছে ওইবার যে পানিটা যাবে, কোনো পানির লাইন নাই। চাচ্ছি আপনাদের কাছে, দেখেন প্রশাসনের কাছে একটা আবদার করতেছি, আমাদের চেয়ারম্যান মেম্বার আছে, এদের কাছে এটা করতেছি যেন আমরা পানিটা সরানোর ব্যবস্থা করে দিতে পারে।